থ্যাংক ইউ। এই পুরো মিরিক লেক ঝাউবনে ঘেরা। এদিক দিয়ে গেলে না একটা মন্দির আছে, সেই ওই দূরে দেখো আই লাভ মিরিক লেখা ওটা। এই পুরোটা ঘুরে বোটিং আছে। এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছে, অ্যাজ ওয়েল এজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি দার্জিলিংয়ের ঘুম মনেস্ট্রি থেকে। যারা ইন কেস কোনো কারণে আমার ভিডিওগুলো আগে দেখোনি, প্লিজ দেখো। পেলিং গ্যাংটক ঘুরে দার্জিলিংয়ের পুরো ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড আছে। আজকের ভিডিও কোয়ালিটি একটু খারাপ হবে, মানে আগের বারেরটা আর আজকেরটা, কারণ আমার ফোনে ব্যাটারি মেমোরি শেষ হয়ে গেছে। রাস্তায় আছি, কিছু করানো নেই, আপলোড করতে পারছি না, তাই পুরনো ফোনে করছি। একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। এখন আমরা মিরিকের সাইট সিন করতে করতে লেপচা জগৎ, সীমানা ভিউ পয়েন্ট, গোপালধারা টি স্টেট এগুলো করে মিরিক হয়ে এনজিপি ড্রপ হবো। চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ঘুমের বাইরেও এরকম প্রচুর স্টল বসেছে চাদর সোয়েটারের। এদিক দিয়ে ট্রেন আসছে। এই যে দেখো, যদিও এটা স্টিম ইঞ্জিন না, ডিজেল ইঞ্জিন। আর এটা হচ্ছে ঘুম স্টেশন। এই যে চলি। এখন আমরা লেপচা জগৎ পাইন ফরেস্ট ওইদিকে যাচ্ছি। পাইন ফরেস্টের ভেতর দিয়েই যাচ্ছি অবশ্য। লেপচা জগতে দাঁড়াবে। আমাদের খুব সুন্দর একটা সিনিক বিউটি আছে পুরো রাস্তাটা, তাই এটা আলাদা করে বলার আর কিছু নেই। কি দুর্ধর্ষ যে লাগছে। লেপচা জগৎ পাইন ফরেস্টে এলাম ফার্স্ট। এটা আজকের, দেখো পাইন ভিউ পয়েন্ট। এত দারুণ লাগে না এখান থেকে এই পাইনের জঙ্গলটা, বলার বাইরে। চলো যাই। থেকে উঠে গিয়ে এই ঘন পাইনের জঙ্গল, এই দেখো। তো বহুবার এসেছি, কিন্তু এই রাস্তাটা দিয়ে আমরা কখনো যাইনি। এটা আমাদের জন্য প্রথম। ভালো লাগছে আমার জায়গাটা, দারুণ। কেমন লাগছে? তোলা ভিডিও শ্যুট সবই তো আছে, কিন্তু এই পাইনের জঙ্গলে না যখনই আসবে একটা বুক ভরে নিঃশ্বাস নিও, খুব ভালো লাগবে। এত দারুণ না, শান্ত স্নিগ্ধ, হাওয়াটা কি ঠান্ডা, একবারে দিগন্ত বিস্তৃত পাইনের জঙ্গল। যত উপরে দেখছি তাই, অনেকটাই এসছি, আর উপরে যাবো না। ভালো লাগছে এখান থেকেই। কি সুন্দর, অপূর্ব অপূর্ব চারিদিকটা। হয়ে গেছে, এবার এখান থেকে বেরোই। ভিউ পয়েন্টে গাড়ির একদম মেলা। দেখো পার্কিংয়ে জায়গা পাচ্ছে না, ওই পেছন থেকে গাড়ি একদম এত গাড়ি হয়ে গেছে। এখন সীমানা ভিউ পয়েন্টে এসে নেমেছি। এটা হচ্ছে ইন্ডিয়া আর নেপাল দুটো দেশের সীমানা। এটা এখান থেকে বর্ডারটা দেখা যায়, মাঝখানে গিরিখাত, ওপারটা নেপাল, এপারটা ইন্ডিয়া। চলো দেখি। এই দেখো, এই পারটা নেপাল, নেপালের ঘরবাড়ি সবই দেখা যাচ্ছে। এই যে নেপাল পাহাড়, এই যে, আর যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেটা ইন্ডিয়া।
এই যে ইন্ডিয়া দেখেই নাও একবার। আর এখান থেকে নেপাল। এদের বাড়িগুলো দেখা যাচ্ছে, এই যে মাঝখানে খাত দিয়ে এটা আলাদা। পশুপতি মার্কেট যাওয়ার জন্য নামলাম। এটা হচ্ছে চেকপোস্ট। এখানে তোমাদের আইডি প্রুফ দেখাতে হবে, দেখালে এখান থেকে এই যে চেকপোস্ট হয়ে ওয়েলকাম টু নেপাল। এই যে চলো, এরকম দোকান বাজার প্রচুর জিনিসপত্র আছে। এখান থেকে আমি এই যে এদের এই কাপগুলো একটা নিয়ে গেছিলাম আগের বার, নেপালি কাপ। এই যে ওইগুলো, ওই কাপগুলো নিয়ে গেছি একটা। এখান থেকে বড় গাড়ি শেয়ারে নিয়ে যাই, ওই 100-200 মতো রুপিস নেয়, নিয়ে যাই পশুপতি মার্কেট, আবার ছেড়ে আসি। কিন্তু আমি বলবো মানে খুব আলাদা কিছু দেখতে পাবে না। এই মুখটাই যে কটা আছে মার্কেট ওই রকমই কিন্তু ওখানেও আছে। আর এছাড়া টেম্পলটা আছে পশুপতিনাথের, সেটা দেখতে যেতে পারো। কারণ আমরা আগে বহুবার গেছি, জানি। এবার তাই যাবো না, সামনে একটু ঘুরে চলে যাবো। বললাম যাবো না, তারপরে হলো রাবিটা তো দেখেনি, আমরা দেখেছি, প্লাস ব্লগেও দেখাবো, তাই চলেই এলাম। চলো যাই, একটা গাড়ি পেয়ে গেলাম চলতে চলতে, তারা বললো যাবে, চলো যাই। এনারা বসে আছেন, রাজধানী এক্সপ্রেস বললো এটা। চলো রাজধানী এক্সপ্রেসে। এই হচ্ছে মার্কেট, পশুপতি মার্কেট। টেম্পলটা একটু পেছনে আছে, যাওয়ার সময় একটু দেখে নেব। এই যে দেখো, যা হয় মার্কেটের, নতুন কি আর হবে বলো, যা হয় সেই মার্কেট। এইভাবে নেমে গেছে পুরো রাস্তাটা। এরকম জুতো, ফ্লাক্স, শীতের জামা কাপড়, ব্যাগ, কসমেটিক্সের প্রচুর ব্যাগগুলো সারা দার্জিলিংয়ে দেখেছি, হিমাচলে দেখেছি, আবার এখানেও দেখছি ওই হিমালয়ান লেখা। গেলাম, দেখালাম, আবার ফিরে এলাম। দেখলে না দেখালে মনে হবে যে না আহামরি কি আছে, ওই জন্যই দেখিয়ে দিলাম যে কিছুই নেই। ওই মার্কেটটারই কন্টিনিউয়েশন। যাতায়াত এরা ওই শেয়ারে নেয় 50-50 করে, মানে পার হেড 50 যাবে প্লাস আসবে। আর ওরা একটা টোকেন দেয়, অবশ্যই নিয়ে নিও, নাহলে মুরগি বানাবে। আমরা গেলাম একটা খালি গাড়ি দেখে 100, আবার এলাম 200 রুপিস নিল। ওই 300 একই, 50 করে নিলেও 3 জনের পিক আপ ড্রপ ওই 300ই লাগতো, 150 লাগতো, 300 লাগলো। যাই হোক, চলো এবার এখান থেকে বেরোই। হয়ে গেছে, আর কিছুই নেই, শুধু বাজার। আমি সাজেস্ট করবো যাওয়ার কোনো দরকার নেই। এখান থেকে এবার যাবো হয়তো গোপালধারা টি স্টেট, গোপালধারা টি স্টেট হয়ে মিরিক। চলো, পয়েন্টের কাছে যা, আর চেক পয়েন্টটা পার হয়ে যা মার্কেট দেখছো তাই কিন্তু ওদিকেও আছে, দেখলেই সেটা, এক্সেস কিচ্ছু নেই। দেখো, প্রথমে আসবে যে গোপালধারা টি স্টেট, তারপরে মিরিক, তারপরে শিলিগুড়ি, তারপরে তো এনজেপি, আর একটু যে গেলেই হবে। টয়লেট ফয়লেট সব, যেখানে এখানে টুরিস্ট প্লেসে যাও টয়লেট ফয়লেট সব পাবে, চিন্তার কিছু ব্যাপার নেই। আর এই যে পার্কিং এরিয়া, আমাদের গাড়িটা এখানেই দাঁড়িয়ে আছে, একটু দেখতে হবে কোথায়। ভালো এই রাস্তাটা যেটা দিয়ে এলাম, এখানেও দেখো খুব সুন্দর। এই যে পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে অদ্ভুত একটা ঠান্ডা, খুব ভালো লাগছে। গোপালধারা টি স্টেটের মধ্যে এলাম, এখানে চা বাগান নিয়ে আলাদা করে আর কি বলবো, খুবই দুর্ধর্ষ লাগে, সেটাই লাগছে। চারিদিকটা দেখো, একদম লাশ গ্রিন একটা সিনিক বিউটি, দুর্ধর্ষ। যত সুন্দর বলবো সেটা কমই বলা হবে। দেখো, হ্যাঁ, এই চা তুলে খেয়ে ফেল। রাস্তা দিয়ে ওপর দিয়ে চলে যাওয়া যায়, দারুণ দারুণ। এখান দিয়ে নো এন্ট্রি লেখা আছে, আর যাওয়ার দরকার নেই। এই রাস্তাটা দিয়েই গেলাম, আবার এই রাস্তাটা দিয়ে ফিরছি। সুন্দর চারিদিকে, চা বাগানের যা সৌন্দর্য বলার বাইরে। চলো এবার সোজা মিরিক যাবো, আর কোথাও কিছু না। হ্যাঁ চলো। এই চা পাতা তোলার একটা নিয়ম আছে, 2টো পাতা 1টা কুঁড়ি, এইভাবে চা পাতা তুলতে হয়। যেগুলো তুলে নিয়েছে দেখো, এই দেখো উপরটা ছাঁটা, এই তুলে নিয়েছে মানে উপরটা ছাঁটা। চা পাতা তোলা হয়েছে, চা গাছ ছাঁটা আছে এখন। হয়ে গেল এখানটা ঘোরা, পুরো চা বাগানের বিস্তৃত অঞ্চল। এবার যাচ্ছি মিরিক। এই পাশ দিয়ে পুরোটাই গোপালধারা টি স্টেট চলছে। এই যে
এখান থেকে নিচের ভিউটা দেখো, জাস্ট এই নামছে বাঁকে, পুরো রাস্তাটা জুড়েই তাই, আলাদা করে আর কিছু দেখানোর নেই, কিন্তু এখান থেকে উপরের একটা ভিউ পাচ্ছি তো, এটা জাস্ট দারুণ। পাইনের গাছগুলো আছে আর মধ্যে মধ্যে এই যে চা বাগান, দুর্দান্ত লাগছে, জাস্ট ফাটাফাটি। পুরো এরিয়াটা জুড়েই, শুধু গোপালধারা নয়, বিভিন্ন প্রাইভেট টি স্টেটগুলো আছে তো, দারুণ লাগছে। দেখো ওপর থেকে নিচের ভিউটা। একটা সাইডের রাস্তায় এসে নামালো, এই দিকটা দিয়ে মিরিক লেকে যেতে হবে। আমি বুঝতে পারিনি নিজেও রাস্তাটা, এখন দাঁড়াও যাই তাহলে বুঝবো। রাস্তাটা কিছুটা এইরকম, এই যে লেকের খানিকটা স্ট্রেচ এদিকে ঢুকে এসছে। পুরোটা না গেলে বুঝতে পারছি না এটা কোথায় নামালো। যাই আগে, এবার বুঝতে পেরেছি। এই দেখো, এই যে ব্রিজটা পার হয়ে আমরা এই ধার দিয়ে, গ্রামের ধার দিয়ে হাঁটতাম, এদিকেই দাঁড় করিয়েছে, বুঝেছো? এই পুরো মিরিক লেক ঝাউবনে ঘেরা। এদিক দিয়ে গেলে না একটা মন্দির আছে, সেই ওই দূরে দেখো আই লাভ মিরিক লেখা, ওটা। এই পুরোটা ঘুরে বোটিং আছে। এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, কেন আমাদেরকে ওদিকে নামালো এটা আমার কাছে এখনো জানি না আমি সত্যি। চলো এদিকে যাই। চারপাশে এরকম বসার ব্যবস্থা, আর এই যে ডিজে মিউজিক চলছে আর গান। ওপেনিং টাইম, ক্লোজিং টাইম অ্যান্ড বোট রেড। এর মধ্যে দিয়ে এই যে দেখো মিরিক লেকের যে গেট, তার মধ্যে দিয়ে এরকম প্রচুর খাবার দোকান আগেও ছিল, আর প্রচুর হোটেল আছে এবং নতুন হোটেল তৈরিও হচ্ছে, যদি মিরিকে কেউ থাকতে চাও। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ খাবো। এখানেও জিনিসপত্র বিক্রি হচ্ছে। মিরিক কিন্তু থাকার জন্য খুব ভালো। রেস্টুরেন্ট বেঙ্গলি থালি ঢুকি। নতুন রেস্টুরেন্টে ঢুকলাম। এদের এখানে দেখে নাও কি কি আছে। মেনু কার্ড মোটামুটি এরকমই দাম এখানে সব জায়গায়। মিরিকে এলাম আমরা, বেশ অনেকদিন পর মিরিকটা এলাম, তাই বুঝতে পারছি না। মেন এন্ট্রেন্স যেটাতে আমরা মানে এতদিন নেমে অভ্যস্ত সবাই, সেটা যখন এনজেপি থেকে দার্জিলিং ঢুকছো মিরিক যাওয়ার সময় সেটাতে নামাচ্ছে, আর না হলে যদি ফেরার সময় আমাদের মতো নামো তাহলে ওই রাস্তাটাই, যেটা আগে আমরা এমনি মিরিকে থেকেওছি আমি, তখন ওদিক দিয়ে ঘুরে এসেছি, তো সেটা করেছে, সেটা জানতাম না। পেছনে আমার বুদ্ধ দিয়ে এই জায়গাটা কি সুন্দর, আর এখানে একটা প্যাঁচা। যাই হোক, আমরা খাবার অর্ডার দিলাম, একটা ভাত, মাছের ঝোল, মাছ ভাজা, আলু ভাজা, এই দিয়েছি। খালি নেব না, তাড়াতাড়ি খেয়ে যেতে হবে, ট্রেন আছে আবার। খাবারের অর্ডার দিয়ে বসে আছি, বললাম তো তাড়াতাড়ি দিতে, কিন্তু 10 মিনিট হয়ে গেল। আসলে টাইমটা একদম কাটায় তো সাজেস্ট করবো যখন এনজেপি থেকে দার্জিলিং ঢুকছো তখনই মিরিকটা ঘুরে নিও, নাহলে হুড়মুড় লাগবে, আর না হলে অনেক আগে বেরিয়েও রাতের ট্রেন খাবারে। থ্যাংক ইউ। খাবারের স্বাদ, ঝোলের স্বাদ, মাছের স্বাদ সবই ভালো, মাছের পিসটাও ভালো দিয়েছে। ভাতটা টানছিল তো একদম বাঙালি যেরকম রান্না হয়, একটু সর্ষে দিয়েছে, পোস্তও আছে একটু, ভালো হচ্ছে। তো এই ছিল আমাদের দার্জিলিং থেকে, মানে মিরিক যদি ঘুরে তোমরা এনজেপি ড্রপ হও বা শিলিগুড়ি ড্রপ হও, তাহলে এর সাথে যে 5টা ভিউ পয়েন্ট ওদের থাকে, সীমানা, লেপচা জগৎ, পশুপতি মার্কেট, গোপালধারা টি স্টেট, এই কটাই, আর মিরিক। তো সেই কটা নিয়ে কি ট্যুর ওরা দেয় প্যাকেজ, আমরা এটা এসেছি 4000-এ, তার সাথে আমরা যে হোটেলে ড্রপ ছিল ওটাও ছিল, এই সমস্তটা মিলে ওরা 4000 নিয়েছে। তো এটা 3.5 থেকে 4.5-এর মধ্যে ভ্যারি করে এবং বার্গেনিংয়ের ওপর ডিপেন্ড করে। তো যদি এই ভিডিওটা ভালো লাগে, আজকের এই মিরিক পর্যন্ত ঘোরার ভিডিও, তো অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। বারবার বলছি, এই ভিডিও কোয়ালিটিটা হয়তো একটু খারাপ যাবে, কারণ আমি আমার ফোনে করতে পারছি না, ফোনের মেমোরি ফুল। তো প্লিজ সিকিম, গ্যাংটক, পেলিং ওই ট্রাভেলটাও দেখো, দার্জিলিং ভিডিওগুলো দেখো, অবশ্যই ভালো লাগবে। আর এই 2-3টে ভিডিও একটু জাস্ট একটু প্লিজ দেখো, ভালো লাগবে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এনজেপি টু কলকাতা দার্জিলিং মেল। চলো আজকের মতো টাটা।